দেখতে পাচ্ছেন বেস্ট ফুটবল একাডেমি বনাম ফেনী জেলা একাদশ খেলা চলছে ফেনী জেলা স্টেডিয়ামে দুই দলের মধ্যে। নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের খেলোয়াড়রা কিছুটা উজ্জীবিত হয়ে খেলবার চেষ্টা করছেন এবং আজকের এই ম্যাচটি আয়োজনের পেছনে এই পাশে দেখতে পাচ্ছেন সুমন ভাই লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে বল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া দেখা উদ্দেশ্যের সাথে খেলোয়াড় এখান থেকে গোল রক্ষা আড়াআড়ি ভাবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা চলছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ফেনী জেলার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মধ্যে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। বল দিলেন আমাদের স্ট্রাইকার ব্যারিস্টার সুমনের বলের কাছে ঘুরে পেয়ে গেছেন ব্যারিস্টার সুমন 10 নম্বর জার্সিধারী যে কিকটি করেছেন লক্ষ্যভ্রষ্ট। যখনই তিনি বল পাচ্ছেন দর্শকরা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছেন। আসলে 11 করে 22 জন যখন মাঠে খেলছেন তাদের মধ্যে একেবারে আলাদা করে দর্শকরা কিন্তু ব্যারিস্টার সুমনের খেলা উপভোগ করবার জন্য আজকের এই প্রীতি ম্যাচ উপভোগ করবার জন্য এসছেন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা চলছে। 24 নম্বর জার্সিধারী মুনতাসির অনেক এই অনেক কিন্তু আমাদের হাত থেকে ফুটবলে বিরল কৃতিত্বের জন্য স্বর্ণপদক লাভ করেছেন ফেনী জেলার হয়ে। দর্শক মন্ডলী আপনারা জেনে অবাক হবেন ফেনীর একটি খেলোয়াড় বাংলাদেশ মহিলা দলের অনূর্ধ্ব 16-তে নেপালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, অনূর্ধ্ব 16-তে খেলার যোগ্যতা অর্জন করছেন এবং দলে রয়েছেন। দৈনিক রাখার পেছনে যে কথা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ঝুলন্ত কিংবদন্তি ফুটবলের কোচ দীপক চন্দ্রনাথ, শহীদুল ইসলাম তুহিন সহ অনেকের কিন্তু অক্লান্ত পরিশ্রম রয়েছে ফেনীর হাসনাপাড়ার এই নিয়ে। বর্তমানে নেপালে রয়েছেন বলতে না বলতে আবারও সাইড লাইনের বাইরে থ্রোই। নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের পক্ষে সামনে বাড়ালেন। আমরা আশা করবো উভয় দলের খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে খেলবেন। খেলার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ইতোমধ্যে ব্যারিস্টার সুমনও কিন্তু এই আশা প্রত্যাশা প্রকাশ করেছেন, ফেনীকে নিয়ে চমৎকার চমৎকার মন্তব্য করেছেন। অনেক 8 নম্বর জার্সিধারী টাকা দিয়ে সামনে বাড়ালেন 9 নম্বর জার্সিধারীর উদ্দেশ্যে বলতে না বলতে আবারও সাইড লাইনের বাইরে থ্রোই রেফারি সহকারী জসিমউদ্দিন। ফেনী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের এই 3 রেফারি। মধ্য মাঠে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম তুহিন, তার 2 সহকারী হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং আমির হোসেন শিফন। 3 জনই ফেনী জেলার সাবেক কৃতি খেলোয়াড় এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের ক্লাবগুলোতে তাদের খেলবার অভিজ্ঞতা রয়েছে। লম্বা করে বাড়িয়েছেন, বল পেয়েছিলেন ওখানে ব্যারিস্টার সুমন, রাখতে পারলেন না। চমৎকার রৌদ্র উজ্জ্বল ফুটবল উপযোগী আবহাওয়া। অনেক সতীর্থ খেলোয়াড় 10 নম্বর জার্সিধারীর উদ্দেশ্যে বাড়িয়েছেন। সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মাইনাস করেছেন আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ক্রস করেছেন, হেড করে ক্লিয়ার করলেন এই যাত্রায়। এখনো বিপদ সীমার মধ্যে, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। গোল কিক ফেনী জেলার আজকে এই ম্যাচটি প্রীতি ম্যাচটি যাদের কল্যাণে